ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 নিয়ে। তো আজকে আমরা 1 নাম্বার থেকে মানে এই 2.3 এর 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে এমসিকিউ টাইপের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে শুধুমাত্র ম্যাথ রিলেটেড ভিডিও তো আপলোড করা হয়। আর তোমাদের আসলে এই 6, 7, 8, 9, 10 সবারই শুধুমাত্র ম্যাথ রিলেটেড প্রবলেমগুলাই সলভ করা হবে বা এই টাইপের ভিডিওগুলাই চ্যানেলে দেওয়া হয়। যাই হোক, তো আমরা এখন মূল আলোচনায় যাই। যে 1 নম্বর যে ম্যাথ, 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে কি যে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি। এখন এই যে দ্বিভাজিত অনুপাত কি, এই ম্যাথটা করার জন্য এটা আমাকে আগে জানতে হবে যে দ্বিভাজিত অনুপাতটা কি বা হোয়াট ইজ দ্বিভাজিত অনুপাত। তো দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে যে অনুপাতটার বর্গমূল করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। তো এখানে অনুপাত আছে কি 4:9। তো এখন বর্গমূল করব, এই 4-এরও বর্গমূল করব, এই 9-এরও বর্গমূল করব। তো এই বর্গমূল করলে দেখো 4-এর বর্গমূল করলে পাবো হচ্ছে 2 আর 9-এর বর্গমূল করলে পাবো হচ্ছে 3। তো এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত 4:9। তো এরপরে 2 নম্বরের যে ম্যাথ, 2 নম্বর ম্যাথটা আছে কি যে ক অনুপাত হচ্ছে খ ইকুয়াল হচ্ছে দেওয়া আছে 4:7 এবং খ অনুপাত গ দেওয়া আছে হচ্ছে 10:7। বলে ক, এখানে দেখো সিরিয়ালটা কিন্তু এলোমেলো আছে, যে হওয়ার কথা ছিল ক অনুপাত খ অনুপাত গ, এটা উল্টোভাবে আছে যে গ অনুপাত খ অনুপাত ক এর মান কত। তো এখানে যেভাবে দেওয়া থাকবে তোমাকে কিন্তু ওইভাবেই বের করতে হবে। তো এটা হচ্ছে দুইটা, ধরো ক অনুপাত খ বা খ অনুপাত গ, এটা দুটো ভিন্ন অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে একটা ধারাবাহিক অনুপাত। তার মানে আমাকে এই দুইটা অনুপাত থেকে, এই ক অনুপাত খ বা খ অনুপাত গ, এই দুইটা থেকে আমাকে এই ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তো ধারাবাহিক অনুপাত বের করার নিয়ম হচ্ছে এই যে প্রথম যে অনুপাতটা আছে এটাকে গুণ করব হচ্ছে এই দ্বিতীয় অনুপাতের প্রথম মান দিয়ে। তার মানে এই 10 দিয়ে গুণ করতে হবে এটাকে, আর এটাকে গুণ করব এই প্রথম অনুপাতের পরের মানটা দিয়ে, মানে 7 দিয়ে গুণ করব। দেখো এখানে তাই করছে যে ক অনুপাত খ 4:7, এটাকে গুণ করছে কি এখানে প্রথম মানটাকে 10 দিয়ে গুণ করছে, পরের মানটাকে 10 দিয়ে গুণ করছে। তার মানে এখানে হবে 4×10 = 40 আর এখানে হবে 7×10 = 70। তো পরের যে মানটা আছে খ অনুপাত গ, এটা দেখো 10:7, এই 10:7কে আবার এখানেও তোমার এটাকে গুণ করবে হচ্ছে 7 দিয়ে, মানে প্রথম অনুপাতের পরের মানটা দিয়ে, মানে উত্তর রাশি দিয়ে। তো এখন 7 দিয়ে এখানে গুণ করছে, এখানেও গুণ করছে, তার মানে 7×10 = 70 আর 7×7 = 49। তো এইটা হচ্ছে একটা অনুপাত এই গুণ করার পরে, আর এটা হচ্ছে আরেকটা অনুপাত। তো এই দুইটা অনুপাত থেকে এখন দেখো আমরা এই গ অনুপাত খ অনুপাত কর মানটা বের করবো। তো এখন দেখো এখানে কর মান হচ্ছে এই প্রথমটা হচ্ছে কর মান, এটা হচ্ছে তোমার ক এর মান, আর এটা হচ্ছে খ এর মান, এটা হচ্ছে গ এর মান, এটাও খ এর মান, এটা হচ্ছে গ এর মান। তো এখন আমাকে বলছে যে গ অনুপাত খ অনুপাত খ, তার মানে গড় মানটা আগে লিখতে হবে। এই গড় মান হচ্ছে 49 আর খর মান হচ্ছে 70 আর কর মান হচ্ছে 40। তো আমরা এই সিকোয়েন্স অনুযায়ী যদি সাজাই তাহলে এটাই পাবো। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো যদি প্রথমে দেখো, প্রথমে কিন্তু সিরিয়াল অনুযায়ী সাজাচ্ছে ক অনুপাত খ অনুপাত গ, এটা সাজাই নিছে, দেন হচ্ছে তোমাকে এই যেভাবে চাইছে আর কি অ্যান্সারটা যেভাবে বের করতে বলতো ঠিক ওইভাবেই আমি সাজাই নিলাম, যে গটাকে আগে নিয়ে আসলাম, খটা তারপরে রাখলাম, কটাকে লাস্টে রাখলাম। তো প্রথমে তোমরা এইভাবে সাজাই নেবো। তো যাই হোক, এটা এমসিকিউ, তো এইভাবে রাফ করে তোমরা কিন্তু এটা সহজেই বের করতে পারো। এরপরে 3 নম্বর যে ম্যাথ, যে এটাও দুইটা অনুপাত আছে 4:3, 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান বের করো। দেখো ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মানটা বের করতে বলছে। দ্বিতীয় রাশি মানে হচ্ছে আমরা এখানে যে দুইটা অনুপাত আছে, এখানে দুইটা অনুপাত আছে, আমরা যদি এটাকে ক এটাকে খ বা এটাকে খ এটাকে গ যদি হিসাবে চিন্তা করি, তো দ্বিতীয় রাশি মানে হচ্ছে খ, বা এটাকে যদি প্রথম মান ধরি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, তাহলে এটাও 2 নম্বর রাশি, এটা হচ্ছে 3 নম্বর রাশি। তো এখন দ্বিতীয় রাশি মানে হচ্ছে এই যে এইটার মান, দ্বিতীয় রাশিটার মান বের করতে বলছে। তো এটাকে এই মানটা বের করার জন্য আগে ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তো ধারাবাহিক অনুপাত কিভাবে বের করতে হয় সেটা আমরা আগের ম্যাথে শিখছি, যে প্রথমে অনুপাতটা লিখবো, পরের অনুপাতটা তারপরে লিখবো, এই দুইটা অনুপাত লিখলাম। এখন প্রথম অনুপাতকে
গুণ করব হচ্ছে পরের অনুপাতে প্রথম মানটা দিয়ে, পূর্ব রাশি দিয়ে, মানে 5 দিয়ে গুণ করব। দেখো এখানে 5 দিয়ে গুণ করছে, এখানে 5 দিয়ে গুণ করছে, তো 4 5 20, 3 5 15। আবার পরের যে অনুপাত আছে 5:6, এটাকে গুণ করব এই যে এই 3, এই মানটা দিয়ে 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে যদি গুণ করি, দেখো এই যে 3 দিয়ে গুণ করছে, এখানেও 3 দিয়ে গুণ করছে, 3 5 15 আর 3 6 18। তো এই গুণ করার কারণ কি? এই গুণ করার কারণ হচ্ছে যে দ্বিতীয় মানটা যেন সমান হয়। দ্বিতীয় মানটা সমান করার জন্যই কিন্তু এইভাবে প্রথম মানটাকে পরেরটার উত্তর রাশি বা পরেরটার পূর্ব রাশি এবং দ্বিতীয় অনুপাতকে প্রথমটার উত্তর রাশি দিয়ে গুণ করলাম এই দ্বিতীয় অনুপাতের মানটা একই করার জন্য। দেখো এখন অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত কি? যে 20:15 হচ্ছে 18, এটাই হচ্ছে ধারাবাহিক অনুপাত। এখন ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান বের করতে করতে, দ্বিতীয় রাশির মান হচ্ছে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। তার মানে এটাই কিন্তু আমার অ্যান্সার হবে, যে কাঙ্ক্ষিত মান। তো এই টাইপের ম্যাথে যদি তোমাকে প্রথমটা বের করে তখন এই 20 হবে অ্যান্সার, তৃতীয়টা বলে এই 18 হবে অ্যান্সার, যাই হোক, বা ধারাবাহিক অনুপাত বললে এই ডিরেক্ট এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন এই দেখো নিচের তথ্যর ভিত্তিতে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা তথ্য দেওয়া আছে, এর আলোকে তোমাকে 4 নম্বর এবং 5 নম্বর ম্যাথ করতে হবে। দেখো 30 মিটার কাপড় মাইশা, মারিয়া এবং তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করতে হবে। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অনুশীলনী 2.1 বা 2.3 আমরা করছি। তো 30 মিটার হচ্ছে টোটাল কাপড়, এটাকে এই অনুপাতে ভাগ করতে হবে 3 জনের ভিতরে। তো 3 জনের ভিতরে যদি এই অনুপাতে ভাগ করতে চাই তাহলে এই অনুপাতগুলোর যোগ আগে বের করতে হবে। তো অনুপাতগুলোর যোগ বের করলে আমরা পাবো হচ্ছে, দেখো 5 আর 3 8, এই 5 আর 3 8 আর 2 10, এই তিনটার যোগফল পেলাম কত? 10। এখন এর ভিতরে যে কারো পরিমাণ এখন আমরা বের করতে পারবো, যে মাইশা। তো এই মাইশার মানটা হচ্ছে, মাইশার অনুপাতটা হচ্ছে কত? এই 5, এটাতে আমাকে বুঝতে হবে। বা মারিয়ার হচ্ছে 3, তানিয়ার হচ্ছে 2। তো এখন যদি মাইশার অনুপাত বের করতে পারো, তো মাইশার অনুপাতটা হবে, মাইশার কাপড়ের পরিমাণ হবে 30 গুণ এই যোগফল, অনুপাতগুলোর যোগফল, এই 10 নিচে, আর উপরে থাকবে মাইশার যে অংশ। মাইশার অংশ হচ্ছে এই টোটাল 30 মিটারকে 10 ভাগ করার পরে তার 5 ভাগই পাবে কত? মাইশা। তার মানে উপর হবে 5। তো এটা কাটাকাটি করলে 3 3 5 15, তো 15ই কিন্তু অ্যান্সার এর মধ্যে। তো এইভাবে যদি তোমার মারিয়া বা তানিয়ার পরিমাণও বের করতে বলে, মারিয়া এবং তানিয়ার কাপড়ের পরিমাণ, তাহলে কিন্তু আমরা এই একইভাবে বের করব। শুধু মারিয়ার ক্ষেত্রে এখানে হবে 3, মানে মারিয়ার যে অংশ, আর তানিয়ার ক্ষেত্রে এখানে হবে 2, মানে তানিয়ার অংশ। তো এভাবেই করতে হবে। তো এরপরে দেখো তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তো দেখো আমরা পরের যে দুইটা, এই দুইটা এখন বের করতে বলছে, মারিয়া আর তানিয়া। তো এখন মারিয়ার কাপড় হবে কত? দেখো যেটা আগেই বলতেছিলাম সেটা এখন যে বের করব, যে 30 মিটার এত এর এই যোগফল, অনুপাতগুলোর যোগফল বাই মারিয়ার যে অংশ, তানিয়ার যে অংশ 3, সেটা উপরে। তো এখন এই 10 আর এটা কাটাকাটি করলে হবে কত? 3 3 তিরিখকে তাহলে হবে 9 মিটার। আর তানিয়ার হচ্ছে এই 30 মিটার এত এর এই অনুপাতগুলোর যোগফল আর এই তানিয়ার অংশ। তো এইটা যদি আমরা কাটাকাটি করি, এখানেও 3 হবে, 3 দুগুণে 6 মিটার। তো এই মারিয়া হচ্ছে 9 মিটার, তানিয়া হচ্ছে 6 মিটার। তাহলে তানিয়া থেকে মারিয়া কাপড় বেশি পেলো কত মিটার? এই 9 মাইনাস হচ্ছে 6, তার মানে 3 মিটার বেশি পাবে। তো এরপরে হচ্ছে 6 নম্বর ম্যাথ। এটাও দেখো দুইটা অনুপাত আছে, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা থেকে ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তো একই ম্যাথ, একই নিয়ম। দেখো আমরা আগে কিন্তু এই ম্যাথটা করে আসছি, যে দুইটা অনুপাত থাকলে এটাকে গুণ করব পরের অনুপাতের প্রথম রাশি দিয়ে, আর এটাকে গুণ করব এই অনুপাতের দ্বিতীয় মান রাশি দিয়ে, মানে 3 দিয়ে। তো সেটাই করছে, যে এটাকে 2 দিয়ে গুণ করছে 10:6 পাইছে, আর এটাকে এই 3 দিয়ে গুণ করলে 6:15 পাইছে। তো এখন এই ধারাবাহিক অনুপাত মানে কি? 10 এই প্রথম অনুপাতের প্রথম মান, সরি আমি আবার লিখতেছি, প্রথম মান অনুপাত হচ্ছে পরের মান 6, তারপর হচ্ছে এইটার অনুপাতের লাস্টের যে মান 15। এটাই হচ্ছে ধারাবাহিক অনুপাত, এটাই হচ্ছে অ্যান্সার। 7 নম্বর যে ম্যাথ, 7 নম্বর ম্যাথ আছে কি? 3 5 15 এত এর চতুর্থ সমানুপাতি কোনটি? এখন দেখো এখানে 4টা রাশি থাকার কথা ছিল, আছে কয়টা? 3টা। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এখন চতুর্থটা কত হবে? এটাকে আমি লিখে দিই, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তো চতুর্থ সমানুপাতিটা বের করতে বলছে।
তো আমরা সমানুপাতির সূত্র থেকে আমরা জানি যে প্রথম রাশি মানে গুণ হচ্ছে চতুর্থ রাশি ইকুয়াল হচ্ছে দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি। তো এখন প্রথম রাশি এখানে দেওয়া আছে 3, এই চতুর্থ রাশিটা দেওয়া নাই, এটাই হচ্ছে আমি বের করব। আর দ্বিতীয় রাশি দেওয়া আছে 5, তৃতীয় রাশি 15, তো সেটাই যে এখানে লিখলাম। এখন এখান থেকে যে চতুর্থ রাশি বের করি, তো যেহেতু চতুর্থ রাশির সাথে 3 আছে, গুণ আকারে আছে, সো এটাকে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিতে চাই, তো এই 3 তখন এই নিচে চলে যাবে, 5 গুণ 15 এর নিচে চলে যাবে। 3 15 ভিতরে যায় 5 বার, তো 5 5 25, এটাই হচ্ছে চতুর্থ সমানুপাতির মান, বা এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে আমরা 8 নম্বর ম্যাথটা করব। 8 নম্বর দেখো, একজন দোকানদার একটি দেশলাই বক্স 1.5 টাকায় ক্রয় করে, মানে 1.5 বা 1.5 টাকায় ক্রয় করে, সে 2 টাকায় বিক্রয় করলো, তার শতকরা লাভ কত? তো এই টাইপের ম্যাথ আমরা অনুসারে 2.2 অলরেডি করে আসছি, যে 1.5 টাকায় ক্রয় করলো, 2 টাকায় বিক্রয় করলো, তার মানে তার এখানে প্রফিট হলো 50 পয়সা একটা দেশলাইয়ের বক্সে। তো এটা আমরা এইভাবে করতে পারি, দেখো একটু ভেঙে করি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে লাভ হবে, তো লাভ মানে কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য হচ্ছে 2 আর ক্রয় মূল্য হচ্ছে 1.50, মানে 1.5 টাকা। তো এটা আমরা ক্যালকুলেশন করলে এখানে পাবো হচ্ছে 0.50, এটা হচ্ছে লাভ। তো এই যে লাভটা হলো, এই লাভটা হচ্ছে কত টাকা ইনভেস্ট করে লাভ হলো? এই যে 1.5 টাকা ইনভেস্ট করে কিন্তু এটা লাভ হলো। এখন এখানে বলছে যে শতকরা কত লাভ হলো, তো আমরা এখন এটাকে ঐকিক নিয়ম করে করতে পারি যে 1.5 মানে 50, এই 1.5 টাকায় প্রফিট হয় হচ্ছে এই 50 পয়সা বা 1/2 আর কি, যেটাই লেখো, হাফ, এত টাকা। তো তোমরা এটা লিখে নিবা এখানে, এটা দিয়ে এমসিকিউ, এটা তো রাগ করে নিতে হবে, যাই হোক। তো 1.5 টাকায় যদি 50 পয়সা লাভ হয়, তো 1 টাকায় প্রফিট হবে, এর চেয়ে কম হবে আরো, তার মানে ভাগ হচ্ছে 1.50। আর এখানে বলছি যে শতকরা কত লাভ হয়, শতকরা মানে কি 100 টাকায় কত লাভ হয়, তো 100 টাকায় লাভ হবে বেশি, তার মানে 0.50 গুণ হচ্ছে 100, আর নিচে আসবে 1.50। তো দেখো এই দশমিকটা উঠে এখানে ধরো দিলাম হচ্ছে 100, আর এই দশমিকটা তুলে এখানে দিলাম হচ্ছে 100। তো এই 100 আর এই 100 কাটাকাটি যাবে, এই 0 আর এই 0 কাটাকাটি যাবে, এই 5 হচ্ছে 15 ভিতরে যায় হচ্ছে 3 বার। তার মানে দেখো এখন কিন্তু দশমিক যেহেতু তুলে দিছি, এটা 1.50 থেকে দশমিকটা তোলার ফলেই তো এখানে 100 নিলাম। তো এই দশমিকটা যেহেতু তুলে দিছি, তার মানে এই 5 15 ভিতরে যায় 3 বার, তার মানে এখানে থাকতেছে এই ফাইনালি 100 ভাগ হচ্ছে 3। তো 100কে 3 দিয়ে ভাগ করলে 33 সমস্ত 3-এর 1% হয়, এটাই হচ্ছে তোমার শতকরা যে লাভ সেটা। তো এই যে এটা হচ্ছে অ্যান্সার। তো এরপরে হচ্ছে 9 নম্বর ম্যাথ করব। একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে, প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলো, তার 50 টাকা লাভ হলো, সে কত হালি কলা ক্রয় করলো? তো এটাও ওইটা মানে 8 নম্বরের মতো কাছাকাছি, যে 25 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 1 হালি কলা 27 টাকা, তার মানে এখানে তার প্রফিট বা লাভ হলো কত? লাভ হলো 27 মাইনাস হচ্ছে 25, তার মানে তার 2 টাকা লাভ হলো। তো এই 2 টাকা লাভ হলো। তো এখন এইখানে এটা আবার একটু উল্টা ভাবে বের করতে হবে। আগের ম্যাথে ছিল কি যে তোমার শতকরা মানে 100 টাকায় কত লাভ হয় সেটা বের করতে বলছে, আর এখানে হচ্ছে বলছে যে তোমার 50 টাকা লাভ করার জন্য কত হালি কলা ক্রয় করেছিল সে। এখন আমরা ঐকিক নিয়ম করে এইভাবে লিখতে পারি যে দেখো এখানে অলরেডি দেওয়াই আছে যে প্রতি হালিতে লাভ হচ্ছে 27 মাইনাস 25, 2 টাকা। তো 2 টাকা লাভ হয় 1 হালি কলাতে, কারণ 1 হালি কলাই তো সে 25 টাকা দিয়ে কিনছে, প্রতি হালি মানে হচ্ছে 1 হালি, তো 1 হালি কলাই তো সে 25 টাকাতে কিনছে, তার মানে তার 2 টাকা লাভ হয় 1 হালি কলাতে। আর সুতরাং এখানে একটা লাইন কম লিখছে যে 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয় কত হালিতে? 1 টাকা লাভ হয় 1/2 হালি কলাতে, মানে 1 টাকা লাভ হবে আরো কম কলাতে, এই কারণে 1/2 হলো। আর 50 টাকা লাভ হয় তাহলে 1/2 এটার সাথে গুণ হবে 50। তো এখন 50কে যদি 2 দিয়ে কাটাকাটি করি এটা হবে 25, তার মানে 25 হালি কলাতে তার 50 টাকা প্রফিট হবে। আশা করি এটা বুঝতে পারছো। তো এই ম্যাথগুলো আসলে তোমরা এই ভিডিও দেখার পাশাপাশি বা ভিডিও দেখার পরে তোমরা নিজেরা যদি খাতায় একটু লিখে করো, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে বা তোমরা আরো সঠিকভাবে শিখতে পারবে। তো 10 নম্বর ম্যাথ, লাস্ট যে ম্যাথ আজকের ভিডিও, যে নিচের রাশিগুলো দাগ টেনে মিলাও। তো এখানে 4টা মান আছে, এখানেও 4টা লেখা আছে, বা এখানে 4টা লেখা আছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করে সেটা আমরা দেখবো। যে
ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে কি হবে, কোনটার সাথে ম্যাচ করে? দেখো, কম লাগে লাভ হয়, বেশি লাগে ক্ষতি হয়। দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, তো বিক্রয় মূল্য যখনই বেশি হবে, যেমন ধরো 100 টাকাতে একটা জিনিস কিনলাম, বিক্রয় করলাম হলো 80 টাকা, এখানে ক্রয় মূল্য বেশি হলো, তার বিক্রয় মূল্য কম, তার মানে কি আলটিমেট আমার কিন্তু লস হলো। কত লস হলো? 20 টাকা লস হলো। তো এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে কি হবে? ক্ষতি হবে। লস মানে ক্ষতি, তার মানে এটার সাথে এটা ম্যাচ করবে। দেখো যে এখানে কিন্তু এটা দেয়া আছে যে এটা ম্যাচ করবে। তারপর আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কম হলে, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি হয় 120 টাকা, তার মানে এখানে লাভ হবে কত? 20 টাকা। তো এখন তার মানে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে যদি কম হয়, ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য হচ্ছে কম, তার মানে এখন লাভ হবে, তার মানে এটার সাথে যে এটা ম্যাচ করবে। 3 নম্বর আছে কি স্রোতের অনুকূলে সময়। স্রোতের অনুকূলে যদি কিছু চলে, মানে যেদিকে স্রোত যাচ্ছে, ধরো একটা বহমান নদী, যেরকম বহমান একটা নদী, এটার অনুকূলেই ধরো একটা নৌকা যাচ্ছে, এই যে এর অনুকূলেই যাচ্ছে একটা নৌকা, এই যে এইদিকেই যাচ্ছে, আর স্রোতও এইদিকে যাচ্ছে স্রোত। তো অনুকূলে যদি নৌকাটা যায়, তার সময় কি লাগবে? কম লাগবে না, কারণ সে স্রোতেই তাকে কিছুটা অ্যাডভান্স বা আগায় দিবে, তো এই কারণে তার সময় কম লাগবে, তার মানে এটার সাথে এটা ম্যাচ করবে। আবার স্রোতের প্রতিকূলে যদি চলতে চায়, ধরো একটা নৌকা, স্রোত যাচ্ছে এদিকে, নৌকাটা যাচ্ছে এদিকে, তো এখন তাকে যদি স্রোতের বিপরীতে চলতে হয়, স্রোতের বাধার ফলে তার কিন্তু সময় বেশি লাগবে, তার মানে এটার সাথে এই যে এটা ম্যাচ করবে, গ নম্বর। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। এই এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো আছে সমাধান করে দিলাম, প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো ম্যাথ তোমাদের বুঝতে সমস্যা হয় বা না বুঝে থাকো, আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং নিজেরা ভিডিওতে লাইক দিবা বা কমেন্টস করে তোমাদের একটা মতামত জানাবা যে ভিডিওগুলো তোমাদের কতটুকু ভালো লাগতেছে বা তোমাদের এক্সপেকটেশন কি। আসলে তোমাদের মতামতটা যদি জানতে পারি, তাহলে তোমাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবো খুব সহজে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।